আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিল্মের লিড ভ্যাং ভ্যাংকে দেখতে পাই। সে তার ফ্রেন্ডের সঙ্গে কলে কথা বলছিল। ফ্রেন্ড তাকে বলে, তোমার মায়ের জেড পেন্ডেন্টটা 1 মাসের মধ্যেই খুঁজতে হবে। কেউ একজন শেষবার দেখেছিল যে তোমার মায়ের পেন্ডেন্টটা লু ফ্যামিলির কাছে আছে। যেভাবেই হোক তোমাকে লু ফ্যামিলির মধ্যে যেতে হবে, কারণ তোমার মায়ের জেড পেন্ডেন্টটা ওইখান থেকে আনতে হবে। এসব কিছু ভেবে সে বাইক চালাচ্ছিল। অন্যদিকে আমরা ট্যানসিং গ্রুপের প্রেসিডেন্ট লুকে দেখতে পাই। ব্যাং ব্যাং তার ফ্রেন্ডকে লু এর ব্যাপারে কিছু বলতে বলে। ফ্রেন্ড বলে, মিস্টার লু অনেক বেশি মিস্টেরিয়াস। উনি এখন ভাইস প্রেসিডেন্টের পজিশনে আছে, কিন্তু কেউ ওনার ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়নি, আর না কেউ মিস্টার লু এর ব্যাপারে জানে। মিস্টার লু এর ব্যাপারে কিছু জানাটা অনেক বেশি ডিফিকাল্ট। এসব কিছু শুনে সে বাইক চালাচ্ছিল আর মিস্টার লুকে পাস করে চলে যায়, কিন্তু সে দেখতে পায় না। তখনই মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে জিজ্ঞাসা করে, স্যার আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না, আপনি কেনই বা সং ফ্যামিলিতে গিয়ে বিয়ের প্রপোজাল দিবেন? আর স্যার আপনি কি কারটাকে চেঞ্জ করবেন? কারণ মিস্টার লু নর্মাল গাড়ি দিয়ে সং ফ্যামিলিতে যাচ্ছিল, কারণ সে তার সত্যিটা রিভিল করতে চায় না। আর সে অন্য একটা গাড়িতে বসে যায় আর বলে, আমি সং ফ্যামিলির মেয়েকে বিয়ে করব। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু স্যার আপনি তো ট্যানসিন গ্রুপের প্রেসিডেন্ট। লু বলে, এটা যাতে কেউই না জানতে পারে, আর আমি আমার আইডেন্টিটিটাকে হাইড করতে চাই। আর তুমি শুধু এতটুকু মনে রাখবে যে আমি লু ফ্যামিলির হায়ার। আর লু পঙ্গুও ছিল। এসব কিছু ব্যাং ব্যাং দেখছিল। মিস্টার লু বিয়ের কাপড় নিয়ে সং ফ্যামিলিতে চলে যায়। ব্যাং ব্যাং এর সৎ মা লুকে বলে, তুমি তো লু ফ্যামিলির হায়ার, আর তুমি কি নিজের বিয়ের প্রপোজাল নিজেই নিয়ে এসেছো আর বিয়ের কাপড়ও নিয়ে এসেছো? লু বলে, মিসেস সং আমি সত্যি আপনার মেয়েকে পছন্দ করি। তখন ওনার মেয়ে বলে, আমি একটা পঙ্গুকে বিয়ে করতে চাই না, আর আমি শুনেছি যে তুমি অনেক বেশি রেগে যাও। আবার তার মেয়েকে বলে, তুমি কিভাবে কথা বলছো মিস্টার লু এর সঙ্গে? মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে, আর সে ওই বিয়ের কাপড়টা ওইখানেই রেখে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, এমনিতেও সং আর মিস্টার লু এর বিয়ে দাদা ফিক্স করেছে। এখন আপনারাই ভাবেন যে আপনারা বিয়ে দিতে চান নাকি মিস্টার লুকে রাগাতে চান। আর যাই হবে ওইটার ফল তো আপনারা জানেনই। এটা বলেই সে মিস্টার লুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তখন তার মা বলে, লু ফ্যামিলির সেকেন্ড হেডই তো লু ফ্যামিলিটাকে চালায়, আর তুমি যদি মিস্টার লুকে বিয়ে করো তাহলে তোমার তো কোনো ইমেজই থাকবে না। বাবাও বলে, আমি চাই না যে আমার মেয়ে তাকে বিয়ে করুক। আর তোমরা তো জানো যে ট্যানসিং গ্রুপ আমাদের কোম্পানির মধ্যে ইনভেস্ট করেছে, আর আমরা যদি লুকে রাগিয়ে দেই তাহলে লু আমাদেরকে ছাড়বে না। তোমার মেয়ে যদি তাকে বিয়ে না করে তাহলে সং ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। আমাদের মেয়েকে লুকে বিয়ে করতেই হবে। সং বলে, আমি লুকে বিয়ে করব না, আর গু ফ্যামিলির প্রেসিডেন্ট আমাদের সাহায্য করতে পারে। বাবা বলে, যদি গু ফ্যামিলি আমাদের সাহায্য করতেও চায় তাহলেও করতে পারবে না, কারণ লু ফ্যামিলি অনেক বেশি পাওয়ারফুল। তখন মা বলে, তোমার কাছে তো আরেকটা মেয়ে আছে যে এই বিয়েটা করতে পারবে। এসব কথাগুলো ভ্যাং ভ্যাং শুনছিল। বাবা বলে, তুমি কি ভ্যাং ভ্যাং এর কথা বলছো? মা বলে, হ্যাঁ, এভাবেও মিস্টার লু পঙ্গু আর ভ্যাং ভ্যাং পাগল, আর তারা দুজনেই তো একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। ব্যাং ব্যাং সবার সামনে এমন প্রিটেন্ড করতো যে সে পাগল। ব্যাং ব্যাং ভাবছিল, আমি যদি লু ফ্যামিলিতে ঢুকে যেতে পারি তাহলে আমি আমার মায়ের পেন্ডেন্টটাকে অনেক সহজেই খুঁজে আনতে পারবো। স্যাং বলে, বাবা আপনি আমার কথায় রাজি হয়ে যান। তখন তার বাবাও তার কথাতে রাজি হয়ে যায়। পরে তার মা আর সে ভ্যাং ভ্যাং এর কাছে যেতে লাগে। সং বলতে লাগে, ভ্যাং ভ্যাং তুমি কোথায়? আমরা তোমার জন্য এসেছি, আর আমি ভালো করেই জানি যে ভ্যাং ভ্যাং তুমি কোথায় আছো। আর সে 1 2 3 বলে ব্যাং ব্যাংকে টেনে নিচে নিয়ে আসে আর তার কাপড় খুলতে লাগে। ভ্যাং ভ্যাং জিজ্ঞাসা করে, তুমি আমার কাপড়গুলোকে কেন খুলছো? বলে, কারণ আমি তোমার জন্য নতুন কাপড় এনেছি। ব্যাং বলে, মা আপনি তাকে কি বলছেন? এই পাগলটা তো কিছুই বুঝতে পারবে না। আর তার কাপড় টেনে বলে, আজকে তোমাকে মিস্টার লু এর সঙ্গে বিয়ে করতে হবে। এটা দেখে ভ্যাং ভ্যাং অনেক বেশি রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মারে আর তাকে মারার জন্য যায়। তখন সং এর মা সং কে থামায়। পদ্মা ব্যাং ব্যাং কে বলে, আজকে তোমার বিয়ে, আর তুমি কি তোমার মায়ের কথাগুলো কি শুনবে না? ভ্যাং ভ্যাং বলে, মা আপনি যেটাই বলবেন আমি এইটাই করার জন্য তৈরি আছি। আর তারা ভ্যাং ভ্যাং কে তৈরি করে নিচে নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট লুকে বলে, স্যার আপনি একদমই ঠিক ডিসিশন নিয়েছেন। আপনি গরিব বলে ব্যাং ব্যাং কে আপনার সঙ্গে বিয়ে দিচ্ছে। মিস্টার লু যখন তাকে দেখে ব্যাং ব্যাং তাকে হাই করে, তখন তার সৎ মা আর তার ফোন তাকে ধরে মিস্টার লু এর গাড়ির মধ্যে উঠিয়ে দেয়। মিস্টার লু বলে, মিসেস ব্যাং ব্যাং অনেক
অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে। আর সে ড্রাইভারকে সিভিল ব্যুরোতে গাড়ি নিয়ে যেতে বলে। ব্যাং ব্যাং ভাবছিল তার সঙ্গে আমার একবারই দেখা হয়েছে আর সে আমাকে বিয়েও করে ফেলেছে। মিস্টার লু ব্যাং ব্যাংকে বলে, ব্যাং ব্যাং তোমার কি মনে আছে 3 বছর আগে আগুন লেগেছিল আর ওইটার মধ্যে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। ব্যাং ব্যাং মনে করে যে যখন আগুন লেগেছিল তখন সে একটা লোকের জীবন বাঁচিয়েছিল। ব্যাং ব্যাং ভাবে সে এই ব্যাপারে কেন জিজ্ঞাসা করছে আর তার কথাটাকে ইগনোর করে বলে, কারণ ব্যাং ব্যাং আগুন দিয়ে খেলা করতে পছন্দ করে। সে পাগল হওয়ার নাটক করছিল। লু বলে, ব্যাং ব্যাং তুমি কি আমাকে ভুলে গেছো? লু ভাবে যাই হোক এখন তো সে আমার ওয়াইফ আর এখন থেকে তুমি মিসেস লু। ব্যাং ব্যাং গাড়ি স্থিরে শুয়ে ভাবে আমাকে মিস্টার লু এর সঙ্গে অনেক ভালোভাবে ব্যবহার করতে হবে যে আমি সত্যিই পাগল আর আমি পাগল হওয়ার নাটক করছি না। আর সিনে লু ব্যাং ব্যাংকে তার বাসায় নিয়ে যায়। তখন দুজন সার্ভেন্ট তাদের দুজনকে ওয়েলকাম করে তাদের সঙ্গে তার ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে এইটা আমার অ্যাসিস্ট্যান্ট আর ওইটা হাউসকিপার। ব্যাং ব্যাং ভাবে এত বড় বাড়ি আর একটাই কাজের লোক। যাই হোক আমি 3 বছর সহ্য করেছি, এখন আমাকে তাড়াতাড়ি করে আমার মায়ের জেট প্যান্ডেন্টটাকে খুঁজতে হবে। ব্যাং ব্যাং বলে আমার খিদে লেগেছে। তখন মিস্টার লু তার হাউসমেটকে বলে খাবার তৈরি করতে। ব্যাং ব্যাং তো অনেক তাড়াতাড়ি খাচ্ছিল। মিস্টার লু বলে ধীরে সুস্থে খাও, তোমার থেকে কেউ খাবার কেড়ে নিবে না। মিস্টার ফু চপস্টিক দেয় কিন্তু সে তো হাত দিয়ে খাবার খাচ্ছিল। হাউসমেট বলে মিস্টার ফু এর মাইসোফোবিয়া আছে, কিন্তু আমি প্রথম কোনো মেয়েকে দেখছি যার উপরে মিস্টার ফু ইন্টারেস্ট নিচ্ছে। আর সে যেভাবে খাবার খাচ্ছে মিস্টার ফু একদমই কমফোর্টেবল ফিল করছে না। মিস্টার লু তার মাথা ধরে তখন ব্যাং ব্যাং তার গায়ের মধ্যে পানি ফেলে দেয় আর তাকে বলে সরি সরি আর ওই অপরিষ্কার হাত দিয়ে তার শার্টটাকে ক্লিন করতে লাগে। ব্যাং ব্যাং বলে আমার হাতে অনেক বেশি ময়লা লেগে আছে আর সে তার হাত পরিষ্কার করে ওর তাকে ক্লিন করতে লাগে, কিন্তু মিস্টার লু নিজেকে কুল ডাউন করে রেখেছিল। মিস্টার ফু ব্যাং ব্যাংকে বলে তুমি আমাকে রুমে নিয়ে যাও, কিন্তু মিস্টার ফু এর ওজন এত বেশি ছিল যে ব্যাং ব্যাং ওনাকে পুশ করতে পারছিল না। উনি অ্যাসিস্ট্যান্ট যেতে লাগে কিন্তু হাউসকিপার তাকে থামিয়ে দেয় আর বলে ইয়াং লেডি অনেক ভালো। মিস্টার লু তাকে ক্লিন করার জন্য শার্ট খুলছিল। তখনই ব্যাং ব্যাং পানি নিয়ে এসে ভাবে মিস্টার লু তো পঙ্গু, কিন্তু উনি ওনাকে কত বেশি পরিষ্কার রেখেছেন। তারপরে ব্যাং ব্যাং তাকে ক্লিন করতে লাগে, এইভাবে ক্লিন করছিল যে সে মিস্টার ফু এর দিকে তাকাচ্ছিলই না। মিস্টার ফু বলে এর থেকে ভালো আমি গোসলি করে নি। ব্যাং ব্যাং জিজ্ঞাসা করে আপনি কি বলেছেন? মিস্টার লু বলে তুমি যা করছিলে করতে থাকো আর তুমি যদি আমাকে দেখে আনকমফোর্টেবল ফিল করো তাহলে তুমি এইখান থেকে যেতে পারো। ব্যাং ব্যাং ওইখান থেকে যাচ্ছিল তখনই তার নজর জেট প্যান্ডেলের উপরে যায় আর সে ওইটাকে দেখতে দেখতেই মিস্টার লু এর উপরে পড়ে যায়। তখন মিস্টার লু এর কাছে একটা কল আসে যে ইম্পর্টেন্ট একটা মিটিং পড়েছে, আপনাকে এখনই অফিসে আসতে হবে। মিস্টার লু বলে ঠিক আছে আর উনি চলে যান। মিস্টার ফুকে বাসার মধ্যে না দেখে ব্যাং ব্যাং একটু শান্ত হয় আর তার খেলনা থেকে মোবাইল বের করে তার ফ্রেন্ডকে কল করে। ফ্রেন্ড বলে বলো তুমি কি ইন্টারেস্টিং কথা বলতে চাও? ব্যাং ব্যাং বলে এটা অনেক খুশির খবর যে আমি জেট প্যান্ডেন্টটাকে খুঁজে পেয়েছি। ফ্রেন্ড তো খুশি হয়ে যায় আর বলে তুমি কি জেট প্যান্ডেন্ট খুঁজে পেয়েছো? ব্যাং ব্যাং বলে হ্যাঁ। সে যখনই পিলো সরায় তখনই সে অবাক হয়ে যায় কারণ ওইখানে কোনোই জেট প্যান্ডেন্ট ছিল না। ব্যাং ব্যাং বলে আমি লু ফ্যামিলিতে এন্ট্রি হয়ে গেছি। ফ্রেন্ড বলে কংগ্রাচুলেশন। ব্যাং ব্যাং বলে আমি মিস্টার লু যে কোম্পানির প্রেসিডেন্ট তার ব্যাপারে ইনভেস্টিগেশন করছি। ফ্রেন্ড বলে আমি জানি যে মিস্টার লু অবৈধ সন্তান, কিন্তু লু ফ্যামিলিতে আর কোনো সন্তান ছিল না বলে মিস্টার লু তাকে রেখেছে। মিস্টার লু যখনই একটা মিটিং এ যায় তারপর থেকে মিস্টার লু এর নামে কোনো রিউমার্স ছড়ায়নি। সে অনেক মিস্টেরিয়াস পার্সন আর আমি শুনেছি যে মিস্টার লু পঙ্গু হয়ে গেছে আর মিস্টার লু এর কোনো ডিজিজ নেই তো ডাবল পার্সোনালিটি, আর জানি না যে সে তোমার সঙ্গে কি করবে। ব্যাং ব্যাং বলে এমনি তো আমি ঠিক আছি আর আমি ওই জেট প্যান্ডেন্টটাকেই খুঁজছি। আর সে তার ফ্রেন্ডের কল রেখে মিস্টার লু এর বাসার মধ্যে জেট প্যান্ডেন্টটাকে খুঁজতে লাগে। সে অনেক খুঁজে কিন্তু সে কিছুই পায় না। তখনই ওখানে মিস্টার লু এসে পড়ে। মিস্টার লু রুমে এসেই ব্যাং ব্যাং কে খুঁজতে লাগে। ব্যাং ব্যাং মিস্টার লুকে দেখে কিছু একটা খোঁজার নাটক করছিল। মিস্টার লু তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি কি করছো? অ্যাসিস্ট্যান্ট বলে নিশ্চয়ই ইয়াং লেডি কিছু একটা খুঁজছে। ব্যাং ব্যাং বলে চুপ থাকো, সে আমাকে মারবে আর সে নিজেকে বন্ধ করে দেয়। মিস্টার ফু বলে এর মানে সং তোমাকে আগেও হিট করেছে, কিন্তু তুমি চিন্তা করবে না, এই বাসার মধ্যে কেউই তোমাকে হিট করবে না, তুমি শান্তিতে এই বাসার মধ্যে থাকতে পারবে। মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে ওইখান থেকে যাচ্ছিল। তখনই ওইখানে মিস্টার ফু এর স্টেপ মম এসে পড়ে আর এসেই তাকে একটা থাপ্পড় মারে আর বলে তুমি একটা স্টুপিডের সঙ্গে বিয়ে করেছো, তুমি তো লু ফ্যামিলির নাকে কাটিয়ে দিয়েছো। ব্যাং ব্যাং এই সবকিছুকে দেখছিল
আর সে ভাবে সে মিস্টার লুকে হিট করেছে, এর মানে ইনি তার সৎ মা, আর ভাবে আমাকে তাকে সাহায্য করতে হবে। মিস্টার লু বলে এমনিতেও আমি প্যারালাইজ, আর আমাকে কেই বা বিয়ে করবে, সে যে আমাকে বিয়ে করেছে এটাই অনেক বড় ব্যাপার। তখনই ভ্যাং ভ্যাং নাইফ নিয়ে ওইখানে এসে পড়ে আর বলে আমি আপনাকে ছাড়বো না। এটা বলেই সে তার পিছনে দৌড়াতে লাগে। গডমাদার বলে প্লিজ তুমি আমাকে বাঁচাও। তখন মিস্টার লু তাকে থামতে বলে। তখন ভ্যাং ভ্যাং গডমাদারকে ওই ছুরিটা দেয় আর বলে এখন আপনার পালা, আর সে ওইখান থেকে চলে যায়। মিস্টার লু হাসছিল। তখন গডমাদার বলে তুমি কেমন পাগলের সঙ্গে বিয়ে করেছ। মিস্টার লু ভ্যাং ভ্যাংকে বলে তুমি গডমাদারকে টি সার্ভ করো। ভ্যাং ভ্যাং যখন করে তখন গডমাদার ওইটাকে ফেলে দেয় আর ওইটা গিয়ে লাগে মিস্টার গুয়ের গায়ে। ভ্যাং ভ্যাং বলে তোমার কিছু হয়নি তো? আর চাটা তো অনেক বেশি গরম ছিল। গডমাদার বলে এমনিতেও সে প্যারালাইজ, তার পা কোনো কিছুকেই ফিল করতে পারে না। গডমাদার বলে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে না? আর সে টি নিয়ে ওইটার মধ্যে থুতু মেরে দেয় আর ওই চাটাকে ভ্যাং ভ্যাংকে খেতে বলে। মিস্টার লু বলে গডমাদার আপনি একটু বেশি বলছেন, দেন আমি এটাকে খাই। তখন ভ্যাং ভ্যাং ওই কাপটাকে নিজে নিয়ে নেয় আর সে নিজে খাওয়ার জায়গায় গডমাদারকে খাইয়ে দেয়। এটা করে ভ্যাং ভ্যাং অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে গডমাদার টিটাকে খেয়ে ফেলেছে। গডমাদার মিস্টার লুকে বলে মিস্টার লু তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে ছাড়বো না। আর উনি ওইখান থেকে চলে যায়। মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে ভ্যাং ভ্যাং তো অনেক ভালো, সে কি পাগল হওয়ার নাটক করছে নাকি সে সত্যি পাগল। পরের দিনে ভ্যাং ভ্যাং এর কাছে তার ফ্রেন্ড কল করে আর তাকে বলে তোমার ব্যাং ফ্যামিলি একটা পার্টি দিচ্ছে আর তুমি কি তাদেরকে একটা বিগ সারপ্রাইজ দিবে না? এটাই ভালো সুযোগ সং ফ্যামিলি থেকে প্রতিশোধ নেওয়ার। ফ্রেন্ড বলে ঠিক আছে, তুমি সারপ্রাইজটা মনে করে পার্টির মধ্যে নিয়ে চলে আসবে। ফ্রেন্ড বলে ওকে। মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি গিয়ে ভ্যাং ভ্যাং এর সাইকিয়াট্রিস্ট থেকে তার রিপোর্ট গুলোকে নিয়ে আসো। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার কি আপনার ওয়াইফের উপরে সন্দেহ হচ্ছে যে সে পাগল না? মিস্টার লু বলে সে পাগল হোক আর না হোক সে আমার ওয়াইফই থাকবে আর আমি লাইফ টাইম তাকে প্রোটেক্ট করব। আর তার যদি কোনো অন্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ওইগুলোকেও ফুলফিল করতে আমি তার সাহায্য করব। তখনই ওখানে হাউসকিপার আসে আর বলে সং ফ্যামিলি একটা পার্টি রেখেছে আর ওইটার মধ্যে আপনাকে ডেকেছে। মিস্টার লু বলে সে ভ্যাং ভ্যাংকে অনেক বেশি বুলি করেছে, মেরেছে, পিটেছে আর আমি তার সঙ্গে কোনোই কোলাবরেশন করতে চাই না। তখনই ওখানে ভ্যাং ভ্যাং এসে পড়ে আর জিজ্ঞাসা করে কি পার্টি আর আমি কি ওইখানে যেতে পারবো? মিস্টার লু বলে অফকোর্স। এটা শুনে ভ্যাং ভ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন তারা পার্টির জন্য তৈরি হয়ে যাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে কিছু বলে। লু ভ্যাং ভ্যাংকে বলে তুমি পার্টিতে যাও, আমি একটু পরে আসছি। এটা শুনে ভ্যাং ভ্যাং অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে বলে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট মিস্টার লু এর সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলে। পরের দিনে ভ্যাং ভ্যাং পার্টির মধ্যে যাচ্ছিল। তখনই সে তার সৎ মা আর সৎ বোনের কথা শুনতে পায়। আর সৎ মা আর সৎ বোন কথা বলা বলি করছিল যে স্টুপিডটা মিস্টার লুকে বিয়ে করে ফেলেছে আর এখন তো আমি ব্রাদার মিংকে বিয়ে করব। এই কথাটা সং তার মাকে বলছিল। মা বলে তুমি একদমই চিন্তা করবে না, আমি সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি, তুমি মিংকে বিয়ে করে গু ফ্যামিলিতে এন্ট্রি হয়ে যাবে। সং বলে আমার মা বেস্ট। এই কথাটা শুনে ভ্যাং ভ্যাং যাচ্ছিল আর সে একটা প্যান্ডাইভ বার করে ভাবে এটা তোমার বিগ সারপ্রাইজ। তারপরে ভ্যাং ভ্যাং পার্টিতে যায় আর সেসব পেস্ট্রি গুলোকে নিয়ে খাচ্ছিল। তখনই ওখানে তার বোন সং এসে পড়ে আর বলে স্টুপি তুমি এখনো ভালোভাবে খাওয়া শিখুনি। লু ফ্যামিলিতে বিয়ে, তুমি কি ওই খাবার খেয়ে পেট ভরেনি যে তুমি এইখানে এসে সব পেস্ট্রি গুলোকে খেয়ে ফেলছ? তখন সবাই তাকে নিয়ে কথা বলতে লাগে যে সে অনেক বেশি বিউটিফুল কিন্তু সে স্টুপি। তখন ব্যাং ব্যাং ওই পেস্ট্রি গুলোকে তার হাতের মধ্যে ম্যাশ করে আর স্যাং এর ফেসের মধ্যে লাগিয়ে দেয়। এটা দেখে সং অনেক বেশি রেগে যায় আর ব্যাং ব্যাং তাকে আরো লাগাচ্ছিল। তখনই ওখানে তার স্টেপ মা এসে তাদেরকে দূরে সরায় আর উনি ব্যাং ব্যাংকে বলে তুমি যদি এভাবেই আচরণ করো তাহলে আমি তোমাকে মারবো। আর এটা তো তোমার সিস্টার, তাহলে তুমি তার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? ব্যাং ব্যাং ওনার কাছে গিয়ে বলে আপনি আমাকে আবারও হিট করলেন আর আমার সিস্টারের জন্য আমার কোনোই সরি ফিল হচ্ছে না। আর সে তার মায়ের ফেসের মধ্যেও কেক লাগিয়ে দেয়। তখন তার মা অনেক বেশি রেগে যায় আর রেগে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন ব্যাং ব্যাং তার মাকে বলতে লাগে মা প্লিজ আপনি আমাকে হার্ট করবেন না, এমনি তো আমি আপনাকে মারতে চাইনি। এটা দেখে ওইখানে সব লোকেরা বলতে লাগে যে তার ফ্যামিলি কতটা খারাপ যে তারা একজন পাগল মেয়েকে বুলি করছে। এটা শোনার পর তো সং অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি এসব কিছু ইচ্ছে করে করেছো যাতে সং ফ্যামিলির রেপুটেশন খারাপ হয়ে যায় আর এখন আমি তোমাকে
মেরে ফেলবো। অন্যদিকে মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে বলে, আপনি কি ব্যাং ব্যাংকে এই কথাটা কেন জিজ্ঞাসা করেন না? এমনিতেও তো 3 বছর আগে সেই আপনার জীবন বাঁচিয়েছিল। মিস্টার লু বলে, আমি তো এইটাও জানি না যে তার আমার কথা মনে আছে নাকি না, আর আমি তার ওল্ড মেমোরিগুলোকে মনে করতে চাই না। তখনই হাউসকিপার এসে তাকে একটা ডকুমেন্ট দিয়ে বলে, স্যার এটা আপনার ওয়াইফের রিপোর্ট। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তো ওই সাইকিয়াট্রিস্টই যার কাছে ব্যাং ব্যাং ম্যাডামকে নিয়ে যাওয়া হতো। তখনই হসপিটাল থেকে অ্যাসিস্ট্যান্টের কাছে একটা কল আসে আর বলা হয় যে আপনার দাদার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখন মিস্টার লু ডকুমেন্টগুলোকে দেখে না আর ওইখান থেকে চলে যায়। সং যখনই ব্যাং ব্যাংকে মারতে যায় তখনই ওখানে মিং চলে আসে। ব্যাং ব্যাং বলছিল, প্লিজ তুমি আমাকে হার্ট করবে না, আর মিং এসে শ্যাংকে থামায়। মিন গিয়ে তাকে বলে, কেউই তোমাকে হার্ট করবে না। এটা শুনে সং অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, এই স্টুপিড আমার এই অবস্থা করেছে। মিং বলে, তুমি তাকে আবারও বুলি করেছো, তাই তুমি তার সঙ্গে অ্যাপোলোজাইজ করো। আর সে লুয়ের ওয়াইফ, আমি তোমার ফিয়ন্সে, তুমি আমাকে এমনটা কিভাবে বলতে পারলে? মিং বলে, আমার মনে শুধু একজনই আছে। এটা শুনে ব্যাং ব্যাং ভাবে সে তো একটা খারাপ ছেলে। তখন তার মা এসে বলে, এসব কিছু তো আমরা তোমার জন্যই রেখেছি, আর এইখানে তোমাদের দুজনের এঙ্গেজমেন্ট হবে। মিং বলে, এমনি তো আমি এই পার্টির মধ্যে ব্যাং ব্যাং এর সঙ্গে দেখা করার জন্য এসেছি, মিং এর সাথে না। তখনই ওইখানে লাইট চলে যায় আর মিং এর আর শেনের রোম্যান্সের ভিডিওটা সবার সামনে প্লে হয়ে যায়, আর এটা ব্যাং ব্যাংই করেছিল, সবাই এটাকে দেখছিল। তখনই তার বাবা ওখানে আসে আর শ্যাংকে থাপ্পড় মারে, আর মিং ও শ্যাংকে থাপ্পড় মেরে বলে, তুমি কি এই ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেইল করে আমার সঙ্গে বিয়ে করতে চাচ্ছিলে? শ্যাং বলে, আমি এসব কিছু করিনি। মিং বলে, এমনিতেও 3 বছর আগে তুমি এই ভিডিওটাকে নিয়েছিলে। শ্যাং বলে, আমি এই ভিডিওটা 3 বছর আগে ডিলিট করে দিয়েছি। আর সে ব্যাং ব্যাং এর দিকে দেখে বলে, এই ভিডিওটা ব্যাং ব্যাং এ প্লে করেছে, কারণ 3 বছর আগে আমি তাকে স্ট্যান্ড করেছিলাম। মিং বলে, 3 বছর আগে তুমি ব্যাং ব্যাংকে ফোর্স করেছ এই জিনিসটার জন্য, যাতে সে আমার সঙ্গে ব্রেকআপ করে নেয়। তুমি চাও যে আমি তোমার সঙ্গে বিয়ে করিনি, কিন্তু এটা কোনোদিনও হবে না, আর আমি শুধুই ব্যাং ব্যাংকে পছন্দ করি। স্যাং তখন কান্না করেছিল আর ব্যাং ব্যাং ভাবে, 3 বছর আগে আমি যদি ওই ক্লাবের মধ্যে না যেতাম আর ওইখানে আগুন না লাগতো, তাহলে আজকে আমার মা জীবিত থাকতো। আমাকে তাড়াতাড়ি করে ওই জেট প্যান্ডেলটাকে খুঁজতে হবে আর জানতে হবে যে এটার পিছনে কে আছে, আর আমার মায়ের কোম্পানিটাকেও নিতে হবে। তখন সং মিং এর হাত ধরে বলে, তুমি এমনটা করতে পারো না। কিন্তু মিং তার হাত সরিয়ে ব্যাং ব্যাং এর দিকে তাকায় আর বলে, ব্যাং ব্যাং তুমি আমার হৃদয়ে আছো আর আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি ওই ক্রিপল পার্সনটাকে বিয়ে করবে না। ব্যাং ব্যাং বলে, ব্যাড গাই তুমি আমার হাত ছাড়ো, আর সে তার মেন পয়েন্টে আঘাত করে। ব্যাং ব্যাং ভাবে, তুমি আমার সিস্টারের সঙ্গে মিলিত হয়ে আমাকে চিট করেছো, আর এখন তুমি বলছো যে তুমি আমাকে ভালোবাসো। তুমি একটা খারাপ লোক। এটা ভেবেই সে ওইখান থেকে চলে যায়। স্যাং গ্যাসদেরকে বলে, তোমরা এখানে কি করছো, আর তাদেরকে ধাক্কা মেরে মেরে বের করে দেয়। তারপরে সে ব্যাং ব্যাং এর দিকে দেখে আর তাকে মারতে যায়, কিন্তু ব্যাং ব্যাং তার পায়ের মধ্যে কামড়ে দেয়, আর তারা রাউন্ড রাউন্ড ঘুরছিল, কিন্তু শ্যাং তাকে ধরতে পারে না। তখনই তার স্টেপ মাই সে ব্যাং ব্যাং কে বেঁধে ফেলে। ব্যাং ব্যাং বলে, প্লিজ তোমরা আমাকে মারবে না। শ্যাং বলে, আজকে তো তোমাকে মরতেই হবে, তারপরে আমি মিং এর সঙ্গে বিয়ে করব। তখনই ওখানে মিস্টার লু চলে আসে। সং এর মা তার কাছে এসে বলে, তুমি বললে আমি তার সঙ্গে আর কিছুই করব না। মিস্টার লু অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি করে পুলিশকে কল করো। এটা শুনে সং হাসতে লাগে। সং এর মা তাকে বলে, ভালোই হয়েছে যে তুমি এই পঙ্গুকে বিয়ে করোনি। অ্যাসিস্ট্যান্ট গিয়ে ব্যাং ব্যাংকে দাঁড় করায়। তখন মিস্টার লু তার থেকে ক্ষমা চায় যে আমার দেরি হয়ে গেছে। মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে বাসায় নিয়ে যাও। শ্যানের মা বলে, আমি আমার মেয়েকে ডিসিপ্লিন শেখাচ্ছিলাম, তাই তোমাকে এটার মধ্যে আসার কোনোই প্রয়োজন নেই। লু বলে, মনে হচ্ছে যে সং ফ্যামিলি তাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে চায় না। সং বলে, তুমি কে এসব কিছু বলার? এমনি তো লু ফ্যামিলির আসল হায়ার কিছুদিন পরে আসবে, তারপরে তো তোমার আর কোনো দরকারই পড়বে না। তখনই ওখানে ব্যাং ব্যাং এর বাবা এসে পড়ে আর তাকে বলে, তোমার সাহস কিভাবে হলো? এটা তো সং ফ্যামিলির জায়গা। লু বলে, আমিও দেখছি যে এটা সং ফ্যামিলির জায়গা। মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে। অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। মিস্টার
ফু বলে ব্যাং ব্যাংকে কেউ এইভাবেই বুলি করতে পারে না। তখনই ব্যাং ব্যাং এর বাবার কাছে একটা কল আসে আর তাকে বলা হয় যে সং ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে গেছে। স্যাং এর মা বলে এটা কিভাবে হলো। তখন মিস্টার লু হেসে ওইখান থেকে যেতে লাগে। তখনই স্যান এর মা এসে তাকে থামিয়ে বলে, মাস্টার লু প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আর তুমি যদি চাও তাহলে তুমি আমাকে পানিশমেন্ট দিতে পারো। মিস্টার লু বলে, এখন আপনি কি বললেন? তখনই তার কাছে সং এসে বলে, মা আপনি তার সামনে এসব কি করছেন, আর তার মাকে দাঁড় করাতে লাগে। তখন তার মা বলে, তোমাকেও মিস্টার লু এর সঙ্গে অ্যাপোলোজাইজ করার দরকার, আর যদি আমাদের ফ্যামিলিটা ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? লু বলে, যদি এমনিতেও স্যাং ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে আপনার মেয়ে স্যাং এর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই থাকবে না। তখন তার মা তাকে বলে, তুমি তাড়াতাড়ি করে নীল ডাউন হও। মিস্টার লু বলে, তোমরা ব্যাং ব্যাং এর সঙ্গে এত খারাপ করেছো, তোমাদের কি মনে হয় তোমরা নীল ডাউন হলেই আমি তোমাদেরকে ক্ষমা করে দিব? সং এর মা বলে, তুমি যা বলবে আমরা তা করার জন্যই তৈরি আছি। পরের দিনে মিস্টার লু তাদের দুজনকে হিল পরে জাম্প করতে বলে। জাম্প করতে করতে সং এর পায়ের মধ্যে ব্যথা লাগে, আর ওইখান থেকে যাওয়ার সময় ব্যাং ব্যাং এর বাবাকে বলে যায়, আমার তাইজিং গ্রুপের সঙ্গে কোনোই সম্পর্ক নেই। পরের দিনে মিস্টার লু ব্যাং ব্যাং এর কাছে যায়। ব্যাং ব্যাং তাকে বলে, আমার বোন আমাকে এত বেশি মেরেছে যে আমার খিদে লেগে গেছে, আর আমি ওইখানে কোনোদিনও যাব না। মিস্টার লু বলে, ওকে। মিস্টার লু তার হাত দেখে যে এখানে ব্যথা লেগেছিল আর তাকে বলে, তোমার কি ব্যথা লাগছে? ট্যাং বলে, না। তখন মিস্টার লু তাকে টানে। তখনই ব্যাং ব্যাং দাঁড়িয়ে যায়। মিস্টার লু বলে, ফিউচারে তোমাকে কেউই বুলি করবে না, আর তুমি নিজেকেও বুলি করবে না। ব্যাং ব্যাং তখন ভাবে, মিস্টার লু তুমি আমার জন্য এত ভালো কেন? সে যখন উপরে তাকায় তখন তার ফ্রেন্ড ওইখানে দাঁড়িয়ে ছিল। মিস্টার লু যখন তাকাতে যায় তখন ব্যাং ব্যাং ওনাকে থামিয়ে নেয় আর তাকে বলে, তোমাকে এখন আমার সঙ্গে হাইড এন্ড সিক খেলতে হবে। আর তাকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি এইখানে দাঁড়াও আর আমি লুকাচ্ছি। আর সে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। ফ্রেন্ড বলে, তুমি কি জানো সং ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে? ব্যাং ব্যাং বলে, তুমি কি বলেছো সং ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে? ফ্রেন্ড বলে, জানি না যে কে তাইনসার গ্রুপকে ইনফর্ম করেছে, আর এটার জন্যই স্যাং ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে। আর তারা দুজন কথা বলছিল। তখনই মিস্টার লু এসে তাকে ডাকছিল। তার ফ্রেন্ড বলে, আমি এখন যাচ্ছি। ব্যাং ব্যাং তাকে বাই বলে ওইখান থেকে চলে যায়। মিস্টার লু তাকে জিজ্ঞাসা করে, তুমি বাইরে কি করছো? ব্যাং ব্যাং বলে, আমি এখানে লুকানোর জন্য এসেছিলাম। ব্যাং ব্যাং বলে, আমি এখন হাইড এন্ড সিক না অন্য গেম খেলতে চাই। মিস্টার লু বলে, ওকে। আর আমি তোমাকে কালকে শপিং করার জন্য নিয়ে যাব। বাইরে কি করছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে। তারপরে সে তার সঙ্গে বাসায় যায়, আর কিছুক্ষণ পরে বাইরে এসে তার ফ্রেন্ডকে ডাকে। তখন তার ফ্রেন্ড ওইখান থেকে পড়ে যায়, আর ব্যাং ব্যাং নাটক করতে লাগে যে কালকে আমরা শপিং করতে যাব। পরের দিন মিস্টার লু ব্যাং ব্যাংকে শপিং করার জন্য নিয়ে যায়। তখন তার সাইড দিয়ে তার ফ্রেন্ড রং যায়। তখন ব্যাং ব্যাং একটা অজুহাত দিয়ে ওইখান থেকে বের হয়ে যায় আর তার ফ্রেন্ডকে খুঁজছিল। তখনই তার ফ্রেন্ড ডাকে। সে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে ছিল। ফ্রেন্ড বলে, মিস্টার লুর তোমার উপরে সন্দেহ হয়ে গেছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সাইকিয়াট্রিস্ট থেকে রিপোর্টগুলোকে নিয়েছে। ব্যাং ব্যাং জিজ্ঞাসা করে, তুমি কি জেট প্যান্ডেন্টের ব্যাপারে কিছু জানতে পেরেছো? ফ্রেন্ড বলে, জেট প্যান্ডেন্টটা লু হাউসে আছে, আর এমনি তো লু হাউসের দুজন মাস্টার আছে। ব্যাং ব্যাং বলে, একটা ইয়াং মাস্টার তো আমার হাজবেন্ড, কিন্তু দ্বিতীয় ইয়াং মাস্টারটার ব্যাপারে তুমি আমাকে সব খোঁজ খবর নিয়ে দিও। তখনই সে দেখতে পায় যে মিস্টার লু ওইখানে আসছে। তখন সে তার ফ্রেন্ডকে লুকাতে লাগে। মিস্টার লু তাকে খুঁজছিলই, তখনই ব্যাং ব্যাং এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। মিস্টার লু বলে, ঠিক আছে, পরের বার আমি খেয়াল রাখবো। এখন তুমি আমার সঙ্গে বাসায় চলো। পরের দিনে ব্যাং ব্যাং খাবার খেয়ে বলে, আমার পেট ফুল হয়ে গেছে, আমি এখন ঘুমাতে যাব। হাউসমেট বলে, ম্যাডাম আমি আপনার রুমটাকে একদমই রেডি করে দিয়েছি। ব্যাং ব্যাং বলে, আমার রুম তো একদমই ঠিকঠাক আছে। লু বলে, বিবাহিত কাপড়রা তো একসঙ্গেই ঘুমায়। ব্যাং ব্যাং ভাবে মিস্টার লুকে আজকে আমার সঙ্গে থাকবে। ব্যাং ব্যাং মিস্টার লুকে বলে, যখন দুজন একসঙ্গে ঘুমায় তখন বেবি হয়ে যায়, তুমি কি আমার থেকে বেবি চাও? মিস্টার লু বলে, কেন, তুমি কি আমাকে বেবি দিবে না? হাউসকিপার বলে, এমনিতেও বিবাহিত কাপড়রা একসঙ্গেই ঘুমায়, আর এমনিতেও তো আপনাদের বেবি নেওয়ার সময় এখন। এটা শুনে মিস্টার লু তার হাউসকিপারের দিকে তাকায়, আর তার হাউসকিপার চুপ হয়ে যায়। পরের দিনে মিস্টার লু বিছানায় শুয়েছিল। ব্যাং ব্যাং দাঁড়িয়ে ছিল। মিস্টার লু বলে, আমি তোমার সঙ্গে কিছুই করব না, তুমি এসে আমার সঙ্গে ঘুমিয়ে পড়ো। আর মিস্টার লু তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ব্যাং ব্যাং এর কাছে হাউসকিপার
আসে আর তাকে একটা এনভেলপ দেয়। ম্যাডাম, এটা আপনার জন্য কেউ দিয়ে গেছে। তখন ভ্যাং ভ্যাং ওনার থেকে এনভেলপ নিয়ে ওনাকে ধন্যবাদ বলে। সে যখনই এনভেলপটা খোলে তখনই সে দেখতে পায় যে তার আর তার ফ্রেন্ডের একসঙ্গের ছবি, আর ছবির পিছনে কিছু একটা লেখা ছিল। পরের দিনে ব্যাং ব্যাং বসে খাচ্ছিল, তখনই মিস্টার লু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বোরিং ফিল করছো? যদি তুমি বোরিং ফিল করো তাহলে আমি তোমার সঙ্গে খেলবো, আমি কাজ করব আর তুমি গিয়ে লুকাবে। মিস্টার লু 3, 2, 1 বলে তখনই ব্যাং ব্যাং তার রুমে চলে যায়। রুমের মধ্যে তার এক্স বয়ফ্রেন্ড মিং ছিল, সে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন ব্যাং ব্যাং তার হাতের মধ্যে বাইট করে। মিং বলে, আমি জানি যে তুমি 3 বছর যাবত পাগল হওয়ার নাটক করছো আর তুমি আর তোমার ফ্রেন্ড জড়িত হয়ে কিছু একটা খুঁজছো। ব্যাং ব্যাং জিজ্ঞাসা করে, তুমি কখন জানতে পেরেছো যে আমি পাগল হওয়ার নাটক করছি? মিং বলে, 3 বছর আগে। তুমি পাগল হয়ে অনেককে বোকা বানিয়েছো, কিন্তু আমাকে বানাতে পারবে না। সং 3 বছর আগে আমাকে সিডিউস করেছিল, কিন্তু আমার হাড়ের মধ্যে এখনো তুমিই আছো। ব্যাং ব্যাং বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে চিট করে আবার ভালোবাসার কথা বলার? 3 বছর আগে যদি তুমি ক্লাবে না যেতে আর আমার উপরে ওই গুন্ডারা আক্রমণ না করতো তাহলে আজকে আমার মা জীবিত থাকতো। মিং বলে, এখন তো আমি অ্যাপোলোজাইজ করছি, তুমি বলো আমি আর তোমার জন্য কি করব? ব্যাং ব্যাং বলে, ভালোই হতো তুমি যদি ওই আগুনের মধ্যেই মরে যেতে। মিন নীল ডাউন হয়ে বলে, বলো যে আমি কিভাবে অ্যাপোলোজাইজ করব? ব্যাং ব্যাং এর হাত ধরে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি যাই বলবে আমি তাই করার জন্য তৈরি আছি, আর তুমি আমাকে আবারও ভালোবাসবে। ব্যাং ব্যাং তখন তার ঘাড়ের মধ্যে কামড়ে দেয়। ব্যাং ব্যাং বলে, তোমার মতো চিটারকে ভালোকে বাসবে, বিয়ে তো অনেক দূরের ব্যাপার। মিং বলে, যেই ওই প্যান্ডেন্টটাকে পাবে সেই ওই কোম্পানির মালিক হবে, তুমি চিন্তা করবে না, আমি এই সব কিছুর ব্যাপারেই জানি। ব্যাং ব্যাং বলে, তুমি এটা কিভাবে জানো? মিং বলে, তুমি আমাকে বিয়ে করে ফেলো তাহলে আমি তোমাকে সবকিছু বলে দিব। আর তার সঙ্গে বেদতমিজি করতে লাগে। তখনই মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে দূর করে। মিস্টার লু তার উপরে গান পয়েন্ট করে আর তাকে বলে, তুমি আমার ওয়াইফের নাম এভাবে কিভাবে নিতে পারলে? ব্যাং ব্যাং তাড়াতাড়ি করে ওই ছবিটাকে লুকিয়ে ওইখানে আসে। মিস্টার লু হাত থেকে বন্দুক নেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম। তখন ব্যাং ব্যাং পাগল হওয়ার নাটক শুরু করে দেয় যে আমি তোমাকে ছাড়বো না। এটা দেখে তো মিং অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে শুধুই প্র্যাঙ্ক করছিল মিং এর উপরে। মিস্টার লু ফ্ল্যাশব্যাকে মনে করে যে যখন হাউসকিপার ওই এনভেলপটা নিয়ে যাচ্ছিল তখন মিস্টার লু ওই এনভেলপটা খুলে দেখে ফেলে, আর মিং আর ব্যাং ব্যাং এর কথাগুলোকে শুনে ফেলেছিল যে মিং এর কারণেই তার মা মারা গেছে। এজেন্টে মিস্টার লু অ্যাসিস্ট্যান্টকে কিছু বলে আর অ্যাসিস্ট্যান্ট কল করে বলে মিং ফ্যামিলিকে ব্যাংকরাপ্ট করে দিতে। ওইখানে সেকেন্ড ইয়াং মাস্টার এসে পড়ে। মিস্টার লু ব্যাং ব্যাং এর সঙ্গে কথা বলতে আসে। ব্যাং ব্যাং তো তার পাগল হওয়ার নাটক করছিল। ব্যাং ব্যাং জানতো না যে মিস্টার লু জেনে গেছে যে সে পাগল না, সে একদমই স্বাভাবিক। মিস্টার লু তার মাথাতে হাত রেখে বলে, তুমি যাই করতে চাও আমাকে শুধু বিশ্বাস করবে আর আমি সবকিছুতেই তোমার সঙ্গ দিব। ব্যাং ব্যাং বলে, আমি যাই করব কিন্তু তুমি আমার উপরে দোষ দিবে না, তুমি কি এটা করতে পারবে? মিস্টার লু বলে, তুমি শুধু আমার কথাগুলোকে বিশ্বাস করো, তুমি যাই করতে চাও আমি তোমার সঙ্গ দিব। তখনই ওখানে মিস্টার লু এর ভাই এসে পড়ে আর বলে, কত লাভলি কাপল। মিস্টার লু জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি যখনই চাইনা এসেছি তখনই দেখতে পেয়েছি যে তোমার ওয়াইফকে কেউ বুলি করছে। পরের সিনে ব্যাং ব্যাং কোথায় যেন যাচ্ছিল, তখনই তার ফ্রেন্ড তার সামনে আসে। সে ফ্রগের কস্টিউম পরেছিল আর সে ব্যাং ব্যাং কে ইনফরমেশন দিতে লাগে লিনের কোম্পানিটাকে কে জানি ব্যাংকরাপ্ট করিয়ে দিয়েছে, আর তার কোম্পানিটাকে ব্যাংকরাপ্ট করেছে লি নামের কোম্পানি। ব্যাং ব্যাং বলে, জানি না যে কে তাদেরকে টার্গেট করছে, যাদেরকে আমি টার্গেট করতে চাই। ফ্রেন্ড বলে, এমনি তো লু ফ্যামিলির সেকেন্ড হায়ার চায়নাতে এসে পড়েছে, আর তুমি তো জানো যে তোমাকে কি করতে হবে, তুমি তাড়াতাড়ি করে তোমার মায়ের জেট পেন্ডেন্টটাকে খুঁজো। তখনই ওখানে মিস্টার লু এসে পড়ে। ফ্রেন্ড তাড়াতাড়ি করে ওই মাস্কটাকে লাগিয়ে নেয় আর তারা দুজন খেলা করছিল। মিস্টার লু বলে, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তখন ব্যাং ব্যাং তাকে বাই বলে ওইখান থেকে যেতে লাগে। তখনই অ্যাসিস্ট্যান্ট যায় আর ফ্রকটার মাথার মধ্যে হাত বুলিয়ে চলে যায়। পরের সিনে ব্যাং ব্যাং কেক খাচ্ছিল, তখন হাউসকিপার এসে বলে, মাস্টার অনেক রেয়ারলি কেক খায়। ব্যাং ব্যাং বলে, হ্যাঁ আমি অনেক রেয়ারলি কেক খাই। আর সে কেক খাচ্ছিল তখনই বিদ্যুৎ চলে যায়। ব্যাং ব্যাং বলে, কে লাইট বন্ধ করে দিয়েছে, আর সে যাচ্ছিল।
যাচ্ছিল তখনই সে দেখতে পায় যে অনেকগুলো মোমবাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তখন ওইখানে সবাই তাকে উইশ করে যে হ্যাপি বার্থডে। মিস্টার লু বলে তোমার কি সারপ্রাইজ পছন্দ? ভ্যাং ভ্যাং বলে হ্যাঁ। হাউসকিপার বলে মিস্টার লু নিজের হাতে তোমার জন্য কেক তৈরি করেছে আর মাস্টারি নিজের হাত দিয়ে সবকিছু ডেকোরেশন করেছে। এটা শুনে ব্যাং ব্যাং অনেক বেশি খুশি হয়ে যায় আর মিস্টার লুকে জড়িয়ে ধরে। মিস্টার লু বলে আমি তোমার জন্য যা করেছি তোমার পছন্দ হয়েছে তো? ব্যাং ব্যাং বলে হ্যাঁ। মিস্টার লু বলে এখন তো তোমাকে কেক কাট করতে হবে। পরের দিনে তারা বাসায় ছিল। মিস্টার লু ক্যান্ডেল জ্বালায় আর তাকে উইশ চাইতে বলে। ব্যাং ব্যাং বলে আমি উইশ করছি যে আমি যাতে অনেকগুলো গিফট পাই। মিস্টার লু বলে আমার কাছে একটা বেস্ট গিফট আছে। তখন ব্যাং ব্যাং আশেপাশে দেখতে লাগে। মিস্টার লু বলে তুমি আমার জন্য বেস্ট গিফট। মিস্টার লু তাকে জড়িয়ে ধরে বলে আমি কাউকে কোনোদিন তোমাকে হার্ট করতে দিব না আর সব সময় আমি তোমাকে প্রোটেক্ট করব। মিস্টার লু যখনই তাকে কিস করতে যাচ্ছিল ব্যাং ব্যাং তার মুখ ধরে তাকে কেকের মধ্যে ডুবিয়ে দেয় আর ব্যাং ব্যাং বলে আমি অনেক ভালো কেক কেটেছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিস্টার লুর পুরাটা ফেসে কেক লেগে যায়। পরের সিনে ব্যাং ব্যাং এর কাছে তার ফ্রেন্ড কল করে আর তাকে বলে আমি দেখেছি যে তোমার জেট পেন্ডেন্ট কোথায় আছে। ব্যাং ব্যাং বলে তুমি ওইটাকে কোথায় দেখেছো? ফ্রেন্ড বলে আমি শিওর না কিন্তু লু ফ্যামিলিরই কারো কাছে আছে। ফ্রেন্ড বলে মনে হয় যে সেকেন্ড মাস্টার লু এর কাছে আছে। ওখানে লু চলে আসে। পরের দিনে ব্যাং ব্যাং বসে ভাবছিল যে আমি লুকে কিভাবে অ্যাপ্রোচ করব আর আমাকে তো তার থেকে আমার মায়ের জেট পেন্ডেন্টটা নিতে হবে। তখনই ওখানে লু চলে আসে। ব্যাং ব্যাং ভাবে সে তো আগেই এসে গেছে। লু বলে আমি সঠিক সময় এসেছি আর আমি আমার ভাবির সঙ্গে ডিনার করতে চাই। লু বলে আমার মনে হয় না যে তুমি এইখানে সঠিক সময় এসেছো। সেকেন্ড মাস্টার বলে এমনি তো আমি আমার ভাবিকে আমার সঙ্গে ডিনার করানোর জন্য নিয়ে যেতে চাই। এটা শুনে লু অনেক বেশি রেগে যায়। তখন সেকেন্ড মাস্টার ব্যাং ব্যাং কে চিংড়ি সার্ভ করে। তখন ব্যাং ব্যাং ও মিস্টার লুকে ফু মেরে দিয়ে দেয়। সেকেন্ড মাস্টার তাকে জিজ্ঞাসা করে ভাবি আপনার খেলার মধ্যে কি কি পছন্দ? ব্যাং ব্যাং বলে। তখন সেকেন্ড মাস্টার তাকে বলে যে এখন আমি ভাবিকে খেলতে নিয়ে যাচ্ছি আর মিস্টার লু এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায়। পরের সিনে তারা যখন খেলার জন্য যায় তখন তারা তার সেকেন্ড সিস্টার সং কে দেখতে পায় আর সে একটু বেশি সেকেন্ড মাস্টারের সঙ্গে ফ্লার্ট করছিল। সং তো লু চ্যাংকে অ্যাপ্রোচ করতে চাচ্ছিল আর তার সঙ্গে বিয়ে করতে চাচ্ছিল কিন্তু সেকেন্ড মাস্টার তার দিকে একদমই লক্ষ্য করে না আর সে শুধু ব্যাঙের উপরে পড়েছিল। তারপরে সে তার ভাবিকে বলে গেম খেলার জন্য। তখন ব্যাং ব্যাং খেলতে লাগে। সেকেন্ড মাস্টার তার একটু বেশি কাছে গিয়ে তাকে গেম খেলা শেখাচ্ছিল। মিস্টার লু বলে ব্রাদার আপনি এত বেশি রেগে কেন যাচ্ছেন? তখন সেকেন্ড মাস্টার একটা কন্ডিশন রাখে যে যদি তোমার ওয়াইফ হেরে যায় তাহলে তুমি আমাকে পারমিশন দিবে যে তোমার ওয়াইফ আমাকে কিস করবে আর যদি সিস্টার ব্যাং এই খেলাটাকে জিতে যায় তাহলে উনি আমাকে যাই বলবে আমি তাই করার জন্য তৈরি আছি। আর সে মিস্টার লুকে বলে কেন আপনার ভয় লাগছে নাকি? কিন্তু মিস্টার লু তাকে কিছুই বলে না। সেকেন্ড মাস্টার বলে তোমার কি ভয় হচ্ছে আর তুমি কি তোমার ওয়াইফের উপরে একদমই বিশ্বাস রাখতে পারো না? স্যাং বলে ফোন আপনি কি ভয় পাচ্ছেন? ব্যাং ব্যাং বলে না আমি কাউকেই ভয় পাই না, আমি গেম খেলবো। আর সে গেম এত স্মুথলি খেলে যে সে সবগুলো বলকেই ফেলে দেয়। সেকেন্ড মাস্টার বলে সিস্টার আপনি বলেন যে আপনি কি বলবেন? ব্যাং ব্যাং বলে আমি চাই যে তুমি তোমার ভাইয়ের কাছে অ্যাপোলোজাইজ করো। তখন সেকেন্ড মাস্টার ভাবে সে আমার থেকে জেট পেন্ডেন্ট না চেয়ে এটা কেন বললো। সেকেন্ড মাস্টার বলে আমি এই পঙ্গুর থেকে কোনোদিনও অ্যাপোলোজাইজ করব না। আর সে তার কাছে এসে বলে তুমি আমার থেকে জেট পেন্ডেন্ট না চেয়ে এটা কেন বললে। আর সে ব্যাং ব্যাং কে তার সাথে নিয়ে যেতে লাগে। ব্যাং ব্যাং মিস্টার লুকে বলে তুমি আমার জন্য অপেক্ষা করো আমি এখনই আসছি। শ্যাং চলে যায় মিস্টার লু এর কাছে আর তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে কিন্তু মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট হুইল চেয়ারটাকে পিছনে নিয়ে যায়। শ্যাং বলে জানি না মিস্টার লু যে তুমি ওই ফুলের মধ্যে কি দেখেছো আর তুমি তো আমার সঙ্গে বিয়ে করার জন্য এসেছিলে। তুমি যদি ওই স্টুপিডটাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করার জন্য তৈরি আছি। মিস্টার লু বলে তোমার কোনো কোয়ালিফিকেশন নেই যে তুমি আমাকে বিয়ে করবে। এটা বলেই সে ওইখান থেকে যাচ্ছিল আর যাওয়ার সময় তাকে বলে যে আমি তোমাকে হিট করিনি। এইগুলো শুনে স্যাং রেগে যায় আর বলে তুমি একটা পঙ্গু আর তুমি ওই পাগলটাকে ডিজার্ভ করো। সেকেন্ড মাস্টার তাকে বলে তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি আমার ভাইয়ের জন্য তোমার আসল প্লেনটাকে বাদ দিয়ে দিলে। ব্যাং ব্যাং বলে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তখন সেকেন্ড মাস্টার তাকে ওই জেট পেন্ডেন্টটা দেখাতে লাগে আর ওইটাকে ইচ্ছে করে ফেলে দেয়। যদি জেট পেন্ডেন্টটা ভেঙে যায় তো? আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি পাগল হওয়ার নাটক করছো কারণ তুমি তোমার লাইফটাকে বাঁচাচ্ছিলে 3 বছর যাবত আর এটা তোমার
তোমার মা তোমার জন্য ছেড়ে গিয়েছে, তোমার কি এই জেট প্যান্ডেলটা চাই না? ব্যাং ব্যাং তার থেকে ওইটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেকেন্ড মাস্টার তাকে এটা দেই না, আর তাকে বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি এটা পেলে তোমার কোম্পানি পাবে। 3 বছর আগে আমি এটাকে পেয়েছিলাম, আর তখন থেকেই আমি এটাকে আমার কাছে রেখে দিয়েছি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এই জেট প্যান্ডেলটা দিয়ে দিব। আর তোমার মা শেষ সময়ে আমাকে কি বলে গিয়েছে ওইগুলো আমি তোমাকে বলে দিব। এসব কিছু বলে সে তার একটু বেশি কাছে আসছিল। তখন ব্যাং ব্যাং তার মেন পয়েন্টে হিট করে আর তার মুখের মধ্যে ওই প্যান্ডেলটা ঢুকিয়ে দেয়, আর তাকে বলে তুমি তোমার ভাইয়ের সঙ্গে কোনোদিনও কম্পিটিশন করতে পারবে না। স্যাং তাদের দুজনকে এত কাছাকাছি দেখে মনে করছিল যে তারা কিস করছে, আর ভাবে সে তো স্টুপিড, তবুও সে দুজন ছেলেকেই তার আঙ্গুলের মধ্যে নাচাচ্ছে। পরের সিনে মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে ব্যাং ব্যাং জেট প্যান্ডেল নেওয়ার জন্যই এখানে এসেছে। ব্যাং ব্যাং তার ফ্রেন্ডকে কল দিয়ে বলে তুমি গিয়ে ওই লুচেনের ব্যাপারে সব ইনফরমেশন বার করো, যে 3 বছর আগে আমার মা কি তাকে ওই জেট প্যান্ডেলটা দিয়ে গিয়েছিল নাকি না। মিস্টার লুচেন যাচ্ছিল, তখনই তার কাছে সং এসে পড়ে। লুচেন জিজ্ঞাসা করে তুমি এইখানে কি করার জন্য এসেছো? সং বলে আমার বোন তোমার সঙ্গে যা করেছে আমি ওইটা অ্যাপোলোজাইজ করার জন্য এসেছি। লুচেন বলে যাই হোক আমি তো হার্ট হয়ে গেছি। স্যাং বলে যাই হোক ফিজিক্যালি আর মেন্টালি আমি তাকে কিওর করতে পারবো। পরের দিন সং বাসার মধ্যে আসে, আর তখনই ওখানে লয়ার আসে আর বলে সং ফ্যামিলি পুরোভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, কোম্পানির মধ্যে তো কিছুই নেই, তাহলে আপনি এখানে কি নেওয়ার জন্য এসেছেন? লয়ার বলে এখন আপনাদের এই বাড়িটাকেও দিয়ে দিতে হবে। সং এটা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে আমরা এটা দিতে পারবো না। তার মা তাকে শান্ত করিয়ে বলে আমাদের ফ্যামিলি তো এখন ব্যাংকরাপ্ট হয়ে গেছে, কিন্তু তোমার বোন গুকে বিয়ে করে একটা ভালো লাইফ কাটাচ্ছে। স্যান তো এটা শুনে আরো বেশি রেগে যায় আর বলে আমার বোন কিভাবে আমার থেকে বেটার লাইফ কাটাতে পারে। তখনই তাকে লু কল করে আর তাকে হোটেলে ডাকে। লু তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে বলি করেছে? সং বলে আজকে আমার বাড়ি বিক্রি হয়ে যাবে। পরের সিনে সে হোটেলে যায় আর তার সঙ্গে নাইট স্পেন্ড করে বলে আমার বাড়ি তো বিক্রি হয়ে যাবে। তখন লুচেন বলে সমস্যা নেই, আমি অনেক তাড়াতাড়ি তোমাকে একটা বাড়ি নিয়ে দিব। পরের দিনে ব্যাং ব্যাং এর কাছে একটা গিফট আসে। ব্যাং ব্যাং যখনই ওইটাকে খুলে ওইটার মধ্যে তার মার ভাঙা ছবি ছিল। অন্যদিকে সং বলে আমি জানি না যে আমার বোন পাগল নাকি পাগল হওয়ার নাটক করছে, কিন্তু সে তার মায়ের ভাঙা ছবি দেখে নিশ্চয়ই সে এখানে আসবে। ব্যাং ব্যাং বলে এইবার তো সং ফ্যামিলি একটু বেশি করে ফেলেছে, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। আর তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে তো তুমি মিস্টেসের মেয়েই থাকবে। শ্যান বলে এর মানে তুমি কোনোদিন আমাকে ভালোবাসোইনি। লু বলে আমি শুধু তোমাকে একটা বেনিফিটের মতো ইউজ করেছি, যখন আমার প্রয়োজন শেষ হয়ে গেছে তখন আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সং এটা শুনে অনেক বেশি কষ্ট পায় আর সে সব জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয় আর ওইখানে আগুন লাগাতে যায়। লু বলে তুমি কি পাগল হয়ে গেছো, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই ব্যাং ব্যাং এর জ্ঞান ফিরে আসে। শ্যাং বলে আমরা দুজন একসঙ্গে মারা যাব। ব্যাং ব্যাং বলে তুমি কি পাগল হয়ে গেছো, আর সে তাকে ওইখান থেকে বের করে দেয়। বাইরে আসার পর সং মিস্টার লুকে বলে সে ভিতরে আছে, প্লিজ তুমি তাকে বাঁচিয়ে নাও। লু যখন ভিতরে যায় তখন সে দেখতে পায় যে ব্যাং ব্যাং অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে তাড়াতাড়ি করে কাউকে সাহায্যের জন্য ডাকো। অ্যাসিস্ট্যান্ট ওইখান থেকে চলে যায়, কিন্তু লু তো পঙ্গু ছিল, তবুও সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল আর সে তাকে বাঁচিয়ে ফেলে। পরের দিনে যখন ব্যাং ব্যাং এর জ্ঞান ফিরে তখন তার সামনে লু বসেছিল। লু বলে তোমার কি পিপাসা লেগেছে, তুমি কি পানি পান করবে? আর মিস্টার লু লুকে ধরে বসিয়ে দেয়। ব্যাং ব্যাং তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে সে ঠিক কিভাবে হয়ে গেল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে লু ব্যাং ব্যাং কে বাঁচাতে গিয়ে সে তার পায়ের মধ্যে দাঁড়িয়ে যায় আর ব্যাং ব্যাং কে বাঁচিয়ে নিয়ে আসে। আর সে ব্যাং ব্যাং কে বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার দেরি হয়ে গেছে। তখনই ওইখানে মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট আসে আর মিস্টার লুকে ডেকে ওইখান থেকে নিয়ে চলে যায়। তখনই ব্যাং ব্যাং তার ফ্রেন্ডকে কল করে বলে তুমি যদি আসতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে এইখানে আসো। ফ্রেন্ড নার্সের গেটআপ নিয়ে তার কাছে আসে। ফ্রেন্ড বলে আমার ফ্রেন্ড তো ভালোবাসায় পড়ে গেছে। ব্যাং ব্যাং বলে তুমি এসব কি বলছো, আর আমি তো শুধু পাগল হওয়ার নাটক করছি, আর আমার নিজের প্রতি অনেক গিল্ট হচ্ছে যে আমি তাকে মিথ্যে কথা বলছি। ফ্রেন্ড বলে নাটক করবে না, তুমি সত্যিটা স্বীকার করো যে তুমি মিস্টার লুকে পছন্দ করো। ব্যাং ব্যাং বলে হ্যাঁ আমি মিস্টার লুকে পছন্দ করি। ফ্রেন্ড বলে তুমি কি জেট প্যান্ডেলের ব্যাপারে জানতে চাও না? ব্যাং ব্যাং বলে হ্যাঁ। ফ্রেন্ড বলে আমার কাছে তোমার জন্য আরো গিফট আছে, আর সে তার ব্যাগটাকে দেখাতে লাগে। তখনই মিস্টার লু ওইখানে এসে পড়ে আর রং ওইখান থেকে চলে যেতে লাগে। মিস্টার লু তাকে থামতে বলে। রং বলে আপনি কি আমাকে বলছেন? আর বলে তুমি আমাকে সত্যি সত্যি
বলো যে আমার ওয়াইফের কন্ডিশন এখন কেমন আছে। এটা শুনে ব্যাং ব্যাং শান্ত হয়। ফ্রেন্ড বলে, তুমি তোমার ওয়াইফের সঙ্গে থাকো, তাকে হাগ করো, তাকে ফিজিক্যাল কন্টাক্ট দাও, এতে তোমার ওয়াইফ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এসব কিছু শুনে ব্যাং ব্যাং ভাবতে লাগে সে এসব কিছু কি বলছে। ব্যাং ব্যাং তখন মিস্টার লুকে তার কাছে ডেকে নেয় আর তার ফ্রেন্ড ওইখান থেকে চলে যায়। ব্যাং ব্যাং তখন তাকে জিজ্ঞাসা করে, মিস্টার লু, আমার ফ্রেন্ড আপনাকে কি বলেছে? মিস্টার লু বলে, ডাক্তার আমাদেরকে বলেছে যে আমরা যাতে ফিজিক্যাল কন্টাক্ট বেশি করি। তখন মিস্টার লু তাকে কিস করার জন্য আসছিল, ব্যাং ব্যাং তাকে সরিয়ে দেয়। পরের দিনে ফ্রেন্ড ওই ব্যাগটাকে দেওয়ার জন্য এসেছিল, তখন অ্যাসিস্ট্যান্ট ওই দরজাটা খুলে ওই ব্যাগটাকে নিয়ে নেয়। পরের দিনে অ্যাসিস্ট্যান্ট ওই ব্যাগ থেকে একটা ক্যান্ডেল বের করে ওইটাকে লাগিয়ে রঙের ব্যাপারেই ভাবছিল। তখন তার কাছে ব্যাং ব্যাং এর কল আসে আর সে ওই ক্যান্ডেলটাকে নিভিয়ে ব্যাং ব্যাং এর কাছে চলে যায়। ব্যাং ব্যাং তাকে বলে, আমরা দুজন তো অনেক ভালো ফ্রেন্ড, তুমি আমাকে বলো যে আমার হাজবেন্ডের কি হয়েছে। অ্যাসিস্ট্যান্টের তো ওই ক্যান্ডেলটার কারণে নেশা হয়ে যায়, তাই সে ব্যাং ব্যাং এর একটু বেশি কাছে আসছিল। ব্যাং ব্যাং তাকে জিজ্ঞাসা করে, অ্যাসিস্ট্যান্ট তোমার কি হলো? অ্যাসিস্ট্যান্ট নিজেকে দেওয়ালের সঙ্গে লাগিয়ে নেয় আর তাকে বলে, ম্যাম আমি নিজেও জানি না যে আমার কি হয়েছে। তখনই ওখানে লু আসে আর তাকে বলে, তুমি এসব কিছু কি করছো, তুমি কি আমাকে এক্সপ্লেন করবে না? অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে বলে, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি নিজেও জানি না যে আমি কি করছি। অ্যাসিস্ট্যান্ট মিস্টার লুকে কিস করে ফেলে, তখন মিস্টার লু সরিয়ে তাকে একটা থাপ্পড় মারে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি হচ্ছে। তখন মিস্টার লু ব্যাং ব্যাং এর উপরে পড়ে যায় আর ব্যাং ব্যাং কে কিস করতে যাচ্ছিলই তখনই ব্যাং ব্যাং বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, এটা শোনার পর হতে পারে তুমি আমার উপরে অনেক বেশি রেগে যাবে আর তুমি আমাকে খারাপও ভাবতে পারো। মিস্টার লু বলে, আমি তোমাকে আগেও বলেছি যে তুমি যাই করবে আমি তোমাকে সাপোর্ট করব। ব্যাং ব্যাং বলে, আমি স্টুপিড না। মিস্টার লু বলে, এই ব্যাপারটা আমি অনেক আগেই জেনে গেছি। ব্যাং ব্যাং বলে, এটা শুনে কি আপনি আমার থেকে ডিসঅ্যাপয়েন্ট না আর আমার উপরে রাগ করেননি? মিস্টার লু বলে, আমি তোমাকে আগেই বলেছি যে আমি তোমার সব জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিব আর তার নাকে কিস করে। তখনই ব্যাং ব্যাং তার পকেট থেকে জেট পেন্ডেন্টটা বের করে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, এটা তোমার কাছে কিভাবে আসলো? মিস্টার লু বলে, এটা আমারই। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ব্যাং ব্যাং এর মা এই পেন্ডেন্টটাকে মিস্টার লুকেই দিয়েছিল আর তার মা তাদের বিয়েটা ছোটবেলায় ফিক্স করে দিয়েছিল। ব্যাং ব্যাং বলে, সত্যি আমাদের বিয়ে কি ছোটবেলায় ফিক্স হয়ে গেছিল? মিস্টার লু বলে, হ্যাঁ। ব্যাং ব্যাং বলে, তুমি কি তাইসেন গ্রুপের প্রেসিডেন্ট? মিস্টার লু বলে, হ্যাঁ আমি তাইসেন গ্রুপের প্রেসিডেন্ট। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট আসে আর ওইখানে একটা কার্ড রেখে চলে যায়। ব্যাং ব্যাং জিজ্ঞাসা করে, এটা কি? মিস্টার লু বলে, লুয়াং তোমার পেন্ডেন্টটাকে ওকেশনের মধ্যে বিক্রি করবে। ব্যাং ব্যাং বলে, সে কি স্টুপিড নাকি? মিস্টার লু বলে, তোমার কি মনে হয় সে এত দামি একটা পেন্ডেন্ট ওকেশনে বিক্রি করে দিবে? পরের সিনে তারা ওকেশনে যায় আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তখনই তার কাছে সং আসে আর তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। লুয়াং বলে, তুমি শুধু একটা পিস অফ পেপার, তুমি কোনো কাজেরই না। সং বলে, তুমি আমার স্টেপ সিস্টারকে হার্ট করতে চাও না, এটাতে আমি তোমার সাহায্য করব। আর এই জন্যই লুয়াং তাকে তার সঙ্গে রেখেছিল। তারপরে ওই জেট পেন্ডেন্টটার সবাই দাম লাগাচ্ছিল, তখন সেন তাকে আরো টাকা লাগাতে বলে আর সে 9 মিলিয়ন টাকা দিয়ে ওই পেন্ডেন্টটাকে কিনে নেয়। এটা দেখে তো লুয়াং অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তার প্ল্যানটাতে সাকসেস হয়ে গেছিল জেট পেন্ডেন্টটাকে বিক্রি করার। কিন্তু মিস্টার লু আর ব্যাং ব্যাং ওই পেন্ডেন্টটাকে কিনে না। ব্যাং ব্যাং বলে, আমি জানি যে এই পেন্ডেন্টটা ফেক। মিস্টার লু বলে, তুমি কিভাবে জানো যে এই পেন্ডেন্টটা ফেক? ব্যাং ব্যাং বলে, ওকেশনের আগে আমার বোন আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল, সে তার থেকে সব খারাপ কাজের জন্য ক্ষমা চায়। ব্যাং ব্যাং তখন তাকে বলেছিল, আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি। প্রেজেন্টে ব্যাং ব্যাং বলে, আমি আমার বোনের উপরে আরেকবার বিশ্বাস করছি। অন্যদিকে সং লুয়াংকে শান্ত করানোর জন্য তাকে কিস করে। সং তো তার থেকে ওই পেন্ডেন্টটা নিতে চাচ্ছিল। পরের দিনে লুয়াং যখন ঘুমিয়েছিল তখন সং গিয়ে তার পকেটের মধ্যে ওই জেট পেন্ডেন্টটাকে খুঁজতে লাগে। অন্যদিকে ব্যাং ব্যাং মিস্টার লুকে বলছিল যে আমি আমার বোনের উপরে বিশ্বাস করেছি, জানি না যে সে এখন কি করছে। তখনই ওখানে সং চলে আসে জেট পেন্ডেন্টটাকে নিয়ে আর বলে, সিস্টার আমার কাছে জেট পেন্ডেন্ট আছে। তখনই লুয়ান এসে তার থেকে ওই পেন্ডেন্টটা নিয়ে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ব্যাং ব্যাং ওই পেন্ডেন্টটাকে নিয়ে ওইখান থেকে পালাচ্ছিল, তখনই তার একটা গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিনে সে হসপিটালে ছিল। তখন ব্যাং ব্যাং লুয়ানকে দেখে বলে, ব্রাদার। মিস্টার লু যখন ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তার তাকে বলে,
বলে আপনার ওয়াইফের অ্যামনেশিয়া হয়ে গেছে আর সে কিছুদিনের মেমোরি ভুলে গেছে। ব্যাং ব্যাং লুচেনকে বলছিল ব্রাদার। লুচেন বলে হ্যাঁ আমি ব্রাদার। ব্যাং ব্যাং বলে ব্রাদার তুমি আমাকে তোমার সঙ্গে তোমার বাসায় নিয়ে যাও। তখনই ওখানে নার্স আসে আর জিজ্ঞাসা করে পেশেন্টের গার্ডিয়ানকে। তখন মিস্টার লু আর লুইয়ান তারা দুজনেই হাত তোলে। পরের দিনে বাসার মধ্যে ব্যাং ব্যাং আর লুইয়ান একটু বেশি কাজ ছিল। তখনই মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে আর অ্যাসিস্ট্যান্ট তাদের কাছে গিয়ে দাঁড়ায়। ব্যাং ব্যাং বলে আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমানোর জন্য যাচ্ছি। সে ওই বেডের মধ্যে লুইয়াং এর সঙ্গে ঘুমায় আর মিস্টার লু নিচে ঘুমায়। পরের দিন অ্যাসিস্ট্যান্ট এসে দেখে তারা তিনজন একটা রুমের মধ্যেই ঘুমাচ্ছে। ব্যাং ব্যাং এর যখন ঘুম ভাঙে তখন সে লুকে জিজ্ঞাসা করে তুমি এই রুমের মধ্যে কি করছো? তখনই ব্যাং ব্যাং তার উপরে পিলো মেরে বলে তুমি একটা শেমলেস পারসন। এখন লুইয়াং তাকে কাম ডাউন করে যে আমি তোমাকে প্রোটেক্ট করব। লুইয়ান বলে তুমি যদি ব্যাংক্রাফট না হতে চাও তাহলে তুমি এসব ফালতু কথা বলা বন্ধ করো। লুইয়ান বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি যেগুলো তোমার পছন্দ। মিস্টার লু বলে আমি জানি তার কি পছন্দ আর তারা দুজন তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে। অন্যদিকে মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি একদমই গিভ আপ করবো না ব্যাং ব্যাং এর থেকে। আমি যে আগে ব্যাং ব্যাং এর সঙ্গে সময়গুলো কাটিয়েছিলাম ওই মোমেন্ট গুলোকে আবারও তৈরি করব। তারপরে সে সারা বাড়ির লাইফ অফ করে দেয়। আর সে যেভাবে প্রথমবার ব্যাং ব্যাংকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল আবারও তাকে বার্থডে সারপ্রাইজ দেয়। আর প্রথমে তাকে যেভাবে ট্রিট করতো এইভাবেই ট্রিট করে। আর সে তাকে কেকের কাছে নিয়ে ক্যান্ডেলটাকে নিবাতে বলে। মিস্টার লু বলে তোমার কি মনে আছে? আর সে কেকের মধ্যে তার ফেসটা দিয়ে দেয়। মিস্টার লু বলে এখন কি তোমার কিছু মনে পড়েছে? এটা দেখে ব্যাং ব্যাং হাসতে লাগে। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর তাকে বলে তোমার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে। যখন তারা তাড়াতাড়ি করে ওইখানে যায় তখন তারা দেখতে পায় যে কিডন্যাপার লুচেন আর মিস্টার লুকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপার ব্যাং ব্যাংকে বলে তোমাকে তাদের মধ্যে একজনকে চুজ করতে হবে, না হলে আমি দুজনকেই মেরে ফেলবো। তখন ব্যাং ব্যাং লুইয়ানকে চুজ করে আর কিডন্যাপার মিস্টার লুকে মেরে ফেলে। এসব কিছু লুইয়ান প্ল্যান করেছিল যাতে সে তার ওয়াইফকে সবকিছু মনে করাতে পারে। তখন অ্যাসিস্ট্যান্ট লুচেনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার লু উঠে যায় আর তাকে বলে তোমার কি সবকিছু মনে পড়ে গেছে? ব্যাং ব্যাং তাকে বলে কিন্তু তোমার মরার নাটক করা উচিত হয়নি। মিস্টার লু বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ব্যাং ব্যাং বলে আমি কিছুই ভুলে যাইনি, আমি শুধু নাটক করছিলাম। পরের সিনে মিস্টার লু অ্যাসিস্ট্যান্টকে কল করে আর তাকে বলে শেয়ার হোল্ডারদের মিটিং ডাকতে। রং যখন যাচ্ছিল তখনই মিস্টার লু অ্যাসিস্ট্যান্ট তাকে থামায়। রং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে কি করছো আর তোমার পারপাস কি? এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তাকে গাড়ির মধ্যে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছিলে? রং বলে আমি কেনই তোমাকে ইগনোর করব? অ্যাসিস্ট্যান্ট বলে তুমি মিথ্যে বলবে না, আমি ভালো করেই জানি যে তুমি আগে আমার উপরে ইন্টারেস্টেড ছিলে। রং বলে আমি কোন দিন তোমার উপরে ইন্টারেস্টেড হয়ে গেছি? তখন তারা দুজন লুচেন আর লুচেনের মাকে দেখতে পায় আর তখন ভিডিও করতে লাগে। লুচেনের মা লুচেনকে বলে তুমি কি জানো আমি তোমাকে কত কষ্ট করে সেভ করেছি? যদি ওই বুড়োটা জেগে যায় তাহলে আমরা লু ফ্যামিলি থেকে কিছুই পাবো না। লুচেন বলে এমনিতেও তো লু অবৈধ সন্তান, তবুও সবাই আমাকেই দোষারোপ করে। এখন আমি ভালো করেই জানি যে আমাকে কি করা উচিত। এটা বলেই সে ওইখান থেকে মিস্টার লু এর কাছে চলে যায়। মিস্টার লু তাকে একটা খুশি মারে। ব্যাং ব্যাং তাকে এসে বলে তুমি লুকে কিভাবে খুশি মারতে পারলে? আর সে তাকে বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই, আমি তোমাকে পছন্দ করি না। আর সে তাকে কিস করার ইশারা করে। লু যেন ঘুরে আর বলে আমিও তোমার থেকে ডিভোর্স চাই আর তাকে কিস করার ইশারা করে। এটা দেখে লুইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় যে তারা এখন আলাদা হবে। পরের দিনে লুইয়ান এসে ব্যাং ব্যাংকে বলে তুমি লু ফ্যামিলির কন্ট্রোল আমার হাতে দিয়ে দাও, আমি ওইটাকে অনেক ভালোভাবে চালাবো। ব্যাং ব্যাং ভাবে তোমার মতো বোকার হাতে আমি ওই কোম্পানিটা দিয়ে দিব, এটা কোনোদিনও পসিবল না। আর সে তাকে বলে ঠিক আছে আমি দিয়ে দিব। তারপরে ব্যাং ব্যাং তার ফ্রেন্ডকে কল করে। ফ্রেন্ড তাকে বলে আমি তোমাকে অলরেডি ভিডিও সেন্ড করে দিয়েছি লুইয়াং আর তার মার ফাইটিং এর। পরের দিন ব্যাং ব্যাং আর লুইয়াং তাইসেন গ্রুপে যায় কারণ মিস্টার লু শেয়ার হোল্ডারদের মিটিং ডেকেছিল। তখন লুইয়াং ওই জ্যাট প্যান্ডেন্টটাকে দেখায়। তার ফ্রেন্ড এমন আচরণ করে যে যেন সে ব্যাং ব্যাংকে চিনেই না। এটা বলেই ব্যাং ব্যাং ভিতরে চলে যায়। লুইয়ান গিয়ে ওই লোকটাকে বলে আমার সিস্টার আমাকে সেন গ্রুপটা দিতে চায়। ব্যাং ব্যাং বলে তুমি কি স্বপ্ন দেখছো আর আমি এটা কোনোদিনও তোমাকে দিব না। তখন ওখানে লুইয়াং আর রং
চলে আসে আর তাকে বলে আমরা সবাই একসঙ্গে, আর তারা সবাই একসঙ্গে হয়ে তাকে কোম্পানি থেকে বাইরে বের করে দেয়। পরের সিনে মিস্টার লু তার ওয়াইফ ব্যাং ব্যাং কে প্রপোজ করে, তখন ব্যাং ব্যাং তাকে হ্যাঁ বলে দেয়। এটা দেখে মিস্টার লু অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা ওয়েডিং এর সিন দেখতে পাই। ব্যাং ব্যাং তৈরি হয় আর তাকে তার ফ্রেন্ডই তৈরি করেছিল, আর সে ব্যাং ব্যাং কে বলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। তারপরে সে বিয়ে করার জন্য মিস্টার লু এর কাছে চলে যায় আর তারা ওয়েডিং রিচুয়াল গুলোকে কমপ্লিট করে। তারপরে মিস্টার লু তাকে ক্যারি করে আর তাকে তার রুমে নিয়ে যায়, আর মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট আর রং একসাথে হয়ে যায়। পরের সিনে যখন মিস্টার লু আর ব্যাং ব্যাং রুমে যায় তখন ওখানে গ্র্যান্ডফাদার আসে আর তাকে বলে তুমি কার সঙ্গে বিয়ে করে ফেলেছ। তখন ব্যাং ব্যাং তার চেহারা লুকাচ্ছিল। দাদা যখন দেখতে পায় এটা ব্যাং ব্যাং তখন উনি অনেক বেশি খুশি হয়ে যান আর তাকে বলে তাড়াতাড়ি করে আমাকে গ্রেট গ্র্যান্ডসন দিয়ে দিও। তারপরে ব্যাং ব্যাং আর মিস্টার লু রোম্যান্স করে, আর এখানে এই গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।